আমি প্রচুর আতঙ্কে আছি, আমি অনেক ভয় পাচ্ছি। আমি কালকে 5-6 জন 27 জন মানুষ নিয়ে আমি এখানে শুয়ে আছিলাম। সারা রাত আমি ঘুম পাড়তে পারিনি। আমি অনেক আতঙ্ক আছি। আর বিভিন্ন জায়গা থেকে আমার গুরু মারা তারা আসছে, ঢাকা থেকে আসছে, বাইফেল থেকে আসছে, মানিকগঞ্জ থেকে আসছে। কেন সবাই আইসা আমাকে দেখতে আসছে। আইসা কেউ 500-100 এমনি করে আমাকে দিতেছে। আমার তো যা আছে আমাকে সব সর্বনাশী করে পালাইছে। আমরা অসহায় মানুষ। আর আমি এখনও 25 সাবধানে। তারপর আমি সবাইকে বলছি যে আমার এখনও জিনিসগুলো এখন আমার কোনো আইনের আওতায় আনা হইতেছে না, এখন আমার জিনিসগুলো আমার উদ্ধার হইতেছে না। আর আমার এখন আমার জীবনের একটা নিরাপত্তার দরকার। আমি জীবনে অনেক ঝুঁকি নিয়ে চলতেছি, আমি রাস্তায়ও বাইরে হইতে পারতাছি না ভয় পাইয়ে। যারা যারা আমার বাসায় এই জিনিসটা হামলা করছে তাদের ভয় যে কোন সময় আমাকে মেরেই ফেলে না কি করে, এটা তো আমি বলতে পারতাছি না। আসলে এইটার জন্যই এটা বড় একটা ঘ্যাং আছে। আমার এইরকমই ধারণা লাগতেছে। আজকে 20-25 বছর ধরে আমি এই ডগরমুড়ার ভিতরে থাকি, জীবনে আমার এইসব ঘটনা কোনো দিনও হয় না, কোনো দিনও আমার এইসব ঘটনা হয় না। আজকে দেখেন আমার হিজড়ারা, আমার কত 100-200 আমরা হিজড়া আছি, সাভারে 200-250 হিজড়া আছি, সবাই অসহায়, পারতলে মাটি নাই আমাদের। আমি কয়টা গরু বাছুর পালি, আমার গরুর খামার আছে, আমি টার্জেন্টারদের, আমি এখানকার সাভারের গুরু মা, আমার গরু বাছুর পালি। আমি ঈদের ভিতরে কটা গরু বাছুর পাইলা বিক্রি করে আমি কটা টাকা জোয়াইছি। কেন হিজড়াদের একটা স্থান নাই, পারতলে মাটি নাই যে আমি এক জায়গায় 2-1 ডিসমিল জায়গা কিনা, যে কোথাও 2-1 ডিসমিল জায়গা কিনা দেখিয়া এদের আমি একটা স্থানে আমি একটা করে দেই। আমার এই জিনিসটা হইল না, আমার ঘরটা করলো। তাইলে আমরা হিজড়ারা কি করে খাবো? আমরা হিজড়ারা কি করে খাবো? না পারবো কাজ করে খাইতে, একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে। ব্যবসা বাণিজ্য করে খাইতে গেলে, একটা জিনিস করতে গেলে এই যে এরকম ঘটনা ঘটতেছে। তাহলে আমরা কি করবো? আমরা এটা প্রধানমন্ত্রী, আমরা সরকারও আমরা আহ্বান জানালাম এই জিনিসটা আমাদের তারেক রহমান তাকে আসসালামু আলাইকুম, সেও জানি এই জিনিসটা জানি আমাদের জানি নজরে দেয়। আমরা তো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি না। তাহলে আজকে আমি যে গরু পালছি, আমার খামার আছে ডগরমুড়ে, আমার খামার আছে, তারপরে রেডিও কলিন আমার খামার আছে, আমার খামার আছে। আমি গরু পালন নালর করি। আমি এখানে কটা গরু বাছুর বিক্রি করে একটা অসহায় হিজড়া আমি একটা স্থান করে দিছি, পারতলে মাটি নাই। তাহলে হিজড়ারা কি করে খাবে? এইটা আমি আমার সালাউদ্দিন বাবু এমপি সাহেব, আমি তার কাছেও এটা আহ্বান জানাইছি, সেও জানি আমাকে নিশ্চয় জানি, সেও জানি আমার এই বিচারটা জানি করে দেয়। আর যারা যারা এই জিনিসটাকে তাদের আইনের আওতায় আনা হোক। ঘটনায় আমরাও অনেক আতঙ্কিত আছি। আমার গুরুমার সাথে আমরা সারা রাত জায়গা ছিলাম, কখন কোন বিপদ চলে আসে। এই জন্য আমরা গুরুমার সাথে সবসময় মানে আতঙ্কিত আছি। গুরুমার সাথে রাত জেগে থাকতে হয়, ভয়ের মধ্যে আছি। আমার গুরুমা আমাদের একটা বাসস্থানের ব্যবস্থার জন্য টাকা জমায় রাখছিল 28 লাখ টাকা, সেই বাসস্থানটাও আমাদের কেড়ে নিল। তাহলে আমাদের একটা বাসা ভাড়া নিতে গেলে আমাদের অনেক হয়রানি হতে হয়। সেই জন্য আমাদের গুরুমা 28 লক্ষ টাকা জমায় একটা জায়গা কিনে বাসস্থানের ব্যবস্থা করতে চাইছিল। সেই বাসস্থানের টাকাটাও এইরকম চুরি করে নিয়ে গেল। তাহলে আমরা কোথায় যাব? আশুলিয়া থেকে আসছি। এই যে আমার শিষ্য মেয়ের উনি ঘরে ডাকাত হয়েছে, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হিজড়া আমরা এখানে আসছি। আমরা তিলে 10টা-5টা টাকা জমায় রাখি। আমাদের এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমাদের শোক ভিতরে, আমাদের কষ্ট, সেই জন্য আমরা 2টা কথা বলার জন্যে সাবলার কাছে আসছি। আমরা তো এটা প্রশাসনের কাছে চাই, বলে আমাদের সুস্থ একটা বিচার হোক। আজকে উনি রয়েছে, কালকে তো আমার হবে না, এটা তো কোনো কথা না, হইতেই পারে। সেই জন্য আমরা এই বিচার চাই, প্রশাসনের কাছে আমরা আইনের কাছে বিচার চাই।